আর একটা মাল উঠেছে ওই যে আমাদের হাবড়ার দিকে কি জানো বেশ ওর নাম কি মন্তাজুল না ছেড়াজুল, আমি ঠিক নাম জানি না, যদিও বা নাম নিতে আমার মুখে ঘৃণাবোধ বলে মনে করি। সে বলছে রোজা রাখা নাকি হারাম। আরে হারাম কোথায়, বছরে 5 দিন তো হারাম, এই মালটা আবার কোথায় ফতোয়া? আর কিছু মোবাইলের মুফতি আছে আমাদের সমাজে, আছে না নেই? মোবাইল মুফতি, এরা জীবনে মাদ্রাসার দরজা দেখেনি, আলেমের সঙ্গে কথা বলেনি, হুজুরদের সঙ্গে কথা বলেনি। কিছু মোবাইল মুফতি আছে বলে এরা বলছে হারাম, ঘরে ভাত থাকতে কেন শুকাবো? আর ও তো ইন্টারন্যাশনাল বেঈমান, ও রোজা রাখা হারাম বলবে না কি হারাম বলবে? ওর ভালো করে ইতিহাস খুঁজে দেখেছে? এরকম কিছু আহলে হাদিস আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। কি বললাম? কিছু আহলে হাদিস আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে আমাদের এই ঈমান আমলটা খাওয়ার জন্য, ঈমান আমলটা খাওয়ার জন্য। আমি তাদেরকে বলি, ও ভাই তুই যে দলটা করছিস কর না বা, তুই ক্যানিং থেকে যদি মনে করিস তাড়াতাড়ি শিয়ালদায় পৌঁছাবো, পৌঁছা, অসুবিধা নেই, আমি ওই নাম কানা ঘুরে যাব। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার যুক্তিটা ঠিক আছে? তুই যদি মনে করিস ক্যানিং থেকে আমি শিয়ালদা তাড়াতাড়ি পৌঁছাবো, পৌঁছা, তো নাম কানা প্যাসেঞ্জারকে ট্রেনে তোর গাড়িতে তোর কম্পার্টমেন্টে তুলছিস কেন? কি গো বাবা, নামখানার প্যাসেঞ্জারকে ট্রেনে তোর বগিতে তুলছিস কেন? তুই একা জানা শিয়ালদায় যে দেখ নর্থে ট্রেন পাস। এরা হচ্ছে সমাজের বুকে ফিতনাবাজ। মোবাইল মুফতি উঠেছে, এখন কোনো কাজ নেই, ভাত বৃদ্ধি হয় না, রুজি হয় না, ভালো ইনকাম হয় না, যেমন করে হোক আমাকে হাইলাইট হতে হবে আর সমাজের মানুষকে ফিতনা ভিতরে আবদ্ধ করতে হবে। আমি জীবনে আমার সোশ্যাল মিডিয়ায় এত জলসা রয়েছে, ইউটিউবে এত জলসা রয়েছে, আমি কারোর বিরুদ্ধে কোনোদিন কথা বলিনি, কিন্তু এই এলাকা ভিত্তিক, আমি তো একেবারে বাইরে ছিলাম না, এই এলাকা ভিত্তিক অনেক এমনও আহলে হাদিস জন্মাচ্ছে ভাই, তাদেরকে আমি অনুরোধ করব, পায়ে ধরে বলবো ভাই যাই পারে করো, যে আজকে না যদি আমাদের বাপ দাদারা, আমাদের হুজুরেরা, আমাদের যেনারা শায়েখ আছেন তেনারা না যদি ইসলামটাকে না যদি আনতেন, এ ভাই তোর মতো শায়েখ খুঁজে পাওয়া যেত? মুতে পানি না বলে শেষ, মুতে ভালো করে পানি নেওয়ার ধরন জানে না, আকীদা জানে না, সে বলছে আমি চাই, মানে মার পেটে যে ওই দলে ঢুকবে সবাই। এবার কথা ভুল বলছি না খারাপ বলছি? কথা ভুল বলছি না ঠিক বলছি? বলে মার পেট থেকে পড়লেই সে শায়েখ, মানে ওই দলের নাবিদের নাম লেখা। আমি এই জন্য এদের বলেছি আহলে হাদিসরা। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা যদি ঈমানদার হয়ে যাও, উদখুলু প্রবেশ করো ফিস সিলমি ইসলামের মধ্যে কাফাতান পরিপূর্ণভাবে। এই আদা খাতরা ভাবে মোবাইল মুফতি ওয়াজ শুনে যেন ইসলামে ঢোকনি, ঈমানও যাবে, আমলও যাবে, আর যতটুকু কামিয়েছো সব কিছু চলে যাবে। যাবে না? যাবে জি। কোথায় পেলে তুমি রোজা রাখা হারাম? কোথায় পেলে তুমি লাইলাতুল বরাতে নামাজ পড়া হারাম? কোথায় পেলে তুমি কবর জিয়ারত করা হারাম? যে কবর জিয়ারত আমার নবী স্বয়ং করেছে। জি, আরে আমার ওস্তাদের থেকে তুমি যদি বড় আলেম হও, তাহলে তোমাকে আমি পীর বলে মেনে নেব। আমার নবীর থেকে যদি তুমি বড় আলেম হও, তাহলে তোমাকে আমি পীর বলে মেনে নেব। কথা ঠিক বলছি না ভুল বলছি? জি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর আমার নবী পাক রাতের অন্ধকারে লুকিয়ে জিয়ারত করতেন না বাপ? জি। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে দাফন করার পরে সাহাবীরা সবাই চলে গেছে, আমার নবী পাক আছেন। আমার নবী পাক আম্মা জান খাদিজার জন্য হাত। আল্লাহ পাক আমার বিবি খাদিজা, আল্লাহ পাক আমার বিবি খাদিজার জীবনে গুনাহ maaf করে দাও। ও রব্বুল আলামিন,
পাক আমি নবী পাক আমার বিবি খাদিজা জন্য দোয়া চাই আমার বিবি খাদিজার আগে পিছনে জীবনে যত গুনাহ সমস্ত গুনাহ খাতা আমার আল্লাহ পাক খাদিজাকে আল্লাহ আপনি maaf করে দাও ও বাবাজিরা আমার নবী পাকের দোয়া সেদিন আমার আল্লাহর কুদরতি অন্তরে ধাক্কা লেগেছিল না লাগেনি বাবা আল্লাহ নবী সাহাবীরা আমার নবী পাককে প্রশ্ন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা তো মদিনা সাহাবীরা আমাদের আম্মা জান খাদিজার কবরটা দাফন করে সংসুচি করে চলে আসলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন খাদিজার কবরের সামনে দাঁড়িয়েছিলেন আপনি কেন আম্মা জান খাদিজার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন দোয়া করছিলেন ও মালিকেরা আমার নবী পাক মদিনা সাহাবীদেরকে বলেছিলেন ও মদিনা সাহাবীরা আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম তোমাদের আম্মা জান খাদিজার কবরের মাটিটা দুই দিক দিয়ে যেন পিষে দিচ্ছে আর আমি রাসূলুল্লাহ দেখে থাকতে পারি না তাই আমার আল্লাহর কাছে আমি নবী পাক আমার খাদিজার জন্য দোয়া করেছিলাম আমার নবী পাকের দোয়ার বাবার কোতে আম্মা জান খাদিজার কবরের আযাব সেদিন maaf হয়েছে না জি ये মাথা মোটা বলে এসব চলবে না ये মাথা মোটা হালে খবিস কিছু মাল আছে বলে সব চলবে না আমি তো তোমার দলকে তো খারাপ বলছিনি আমি বলছি তুমি ক্যানিং থেকে ট্রেন ধরে তুমি যাও শিয়ালদায় তুমি অন্য ট্রেনের প্যাসেঞ্জারের খোঁচা দেও যে তোরা ভুল রাস্তায় যাচ্ছিস মনে রাখবে আমি নামখানা থেকে যখন উঠেছি এই ট্রেন কিন্তু ব্যাকে বকখালি যাবে না যাবে এবার কথা ভুল বলছি নামখানা থেকে যখন ট্রেন ধরেছি এই ট্রেন ব্যাকে বকখালি যাবে না মাঝখানে বারুইপুর জংশন আছে একটা সেখান থেকে ক্রস করে শিয়ালদায় ঠিক যাবে এ মাল বলছে না তুমি যে লাইনে যাচ্ছিস ও ব্যাকে চলে যাবে ঠিক বাবা আমি বলি তুই যে লাইন ধরেছিস বাপ তোর লাইনে তুই যা ক্যানিং থেকে শিয়ালদায় যা অসুবিধা নেই আজকে বাস্তব সমাজে বাস্তব আমাদেরই সমাজে কিছু সংখ্যক মানুষ আমরা সাধারণ মানুষ আমরা বুঝি না কি দরকার সাধারণ মানুষ যে পথে চলছে হয়তো দুই রাকাত নামাজ পড়ছে 5 ওয়াক্তের ভিতরে 3 ওয়াক্ত পড়ছে তার পিছনে কেন কাটি তার পিছনে কেন কাটি দেবে আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত ফিতনাবাজ মানুষ দিগকে আহলে হাদিস থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন দরুদ শরীফ আল্লাহ